এদিকে বেলডাঙ্গার মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে। এই মামলায় ইউএপিএ ধারা প্রযোজ্য হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি। তাই এই মামলার শুনানি এখানে হওয়া সম্ভব নয় জানালেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। সময় মতো চার্জশিট দাখিল হয়নি এই যুক্তিতে 15 জন অভিযুক্তের জামিন মঞ্জুর করেছিল এনআইএর বিশেষ আদালত। যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গতকালই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এনআইএ। বেলডাঙ্গা মামলা থেকে সরে দাঁড়ানো বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে। সৌভিক মজুমদারের সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, গতকালই আমরা দেখেছিলাম যে 15 জনকে যাদেরকে শর্তাধীন জামিন দিয়েছিল এনআইএ বিশেষ আদালত, তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল এনআইএ। তারপর সেই মামলা থেকে আজকে ডিভিশন বেঞ্চ তারাই সরে দাঁড়ালেন, কারণ কি? দেখো, ডিভিশন বেঞ্চ সরে দাঁড়ানোর মূল কারণ হচ্ছে, তুমি জানো যে এনআইএ এর যে মূল মামলা, সেই মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন এবং মাননীয় প্রধান বিচারপতিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে এই মামলার ক্ষেত্রে ইউএপিএ আদৌ প্রযোজ্য কিনা। ফলে সেই মামলা যখন প্রধান বিচারপতির কাছে বিচারাধীন, এই অবস্থায় এই যে 15 জনের জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে, সেই মামলার বিচার সুষ্ঠুভাবে সংগঠিত করতে গেলে কিন্তু ইউএপিএ ধারা প্রযোজ্য কিনা সেই প্রশ্নেরও খানিকটা উঠে আসবে এই মামলার ক্ষেত্রে। ফলে সেটা করতে গেলে কিন্তু দুই এজলাসের মধ্যে একই বিষয় নিয়ে আলোচনার একটা সম্ভাবনা থেকে যায় এবং সেই কারণেই মাননীয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মামলা মাননীয় প্রধান বিচারপতির কাছে ফেরত গেছে এবং মাননীয় প্রধান বিচারপতি এখন সিদ্ধান্ত নেবেন যে এই মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে। কুসুমিতা, ধন্যবাদ।